নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই গতকালের শুভ নববর্ষের পর আজ 2রা বৈশাখ 1433 বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 16ই এপ্রিল 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 53 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এবং এই তিথি চলবে সন্ধে 7টা 10 মিনিট পর্যন্ত। তারপর লাগবে অমাবস্যা এবং অমাবস্যার নিশি পালন আজ। আজকে শুভকর্ম আছে কিন্তু শ্রুতহিবক যোগ নেই। আর আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 56 মিনিট এবং রাত্রি 8টা 51 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 5টা 35 এবং আগামীকাল ভোর 5টা 40 মিনিটে। এরপর আসবো দিনের স্মৃতিচারণে। আজ ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর রাধাপল্লী কৃষ্ণনের তিরোধান দিবস। তাকে স্মরণ করি এবং তার আত্মার শান্তি কামনা করি। এবারে আসছি, যেমন প্রতিবার দিয়ে থাকি আজও, জ্যোতিষীদের জন্য কিছু টিপস। যারা হস্তরেখা বিচার করে জাতক বা জাতিকার ভবিষ্যৎ নির্ধারণ করেন বা ভবিষ্যৎ বলেন, তাদের জন্য এটা বিশেষ করে কার্যকরী। যদি কোনো জাতক জাতিকা আসে এবং হাত দেখিয়ে বলে আমার বিবাহ কবে হবে, সেটা আপনাদের হস্ত বিচার করেই বলতে হবে, কারণ হস্তের মধ্যেই রেখাটা আছে। কিরে আঙুলের নিচে শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে যদি দাগ বা শিরোরেখা এবং কনিষ্ঠ আঙুলের মাঝখানে যদি স্পষ্ট দাগ থাকে, অর্থাৎ সেই দাগটা গভীর হয়, তাহলে জানবেন জাতক বা জাতিকার বিবাহ খুব শীঘ্রই হবে। আর যদি দেখেন ভগ্নরেখা অনেকগুলো, তাহলে বুঝবেন প্রেম এবং বিচ্ছিন্ন, যাকে মানে মডার্ন ল্যাঙ্গুয়েজে বলে ব্রেকআপ। তারপর যে রেখাটা স্পষ্ট হয়ে দেখবেন জোড়া লেগেছে, তার মানে তার বিবাহ খুব শীঘ্রই হবে। এবং যদি আরও শিরোরেখার পর যদি আরও অনেকগুলো রেখা থাকে, সেগুলো সন্তান রেখা। এগুলো আপনাদের ব্যক্তিগতভাবে পুরো জিনিসটাকে বুঝতে হবে এবং বুঝে জ্যোতিষ শিক্ষা আসলে যোগদান দিতে হবে। এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশির জাতকদের আজকে লোকের উপকার করে দিন কাটবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে যে প্রয়াস নেবেন আপনারা, কোনো যারা কর্মপ্রার্থী আছেন কর্মের জন্য, বা যারা ব্যবসায় করতে চান, বা যে যার প্রফেশনে যেতে চান, তাদের আজকে প্রয়াসটা বৃষ রাশির জাতকদের শুভ প্রয়াস হবে এবং সাফল্য এবং সার্থকতা আসবে।
শরীর ভালোই যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মিথুন রাশি যাদের বলবো আজকে কোনো কাজ করতে গেলে একটু সাবধানতা নিন, যাতে সেটা নিয়ে চর্চা না হয়। আজকে মিথুন রাশির জাতকদের কর্মে আলোচনা হতে পারে, ক্রিটিসিজম হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক উদ্বেগ থাকার সম্ভাবনা আছে। আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট রাশির জাতকদের আজকে যশ, খ্যাতি, মান বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তিও বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সিংহ রাশির জাতকদের বলবো আজকে সুযোগের সদ্ব্যবহার করুন। আজকে বহু সুযোগ আসবে, সেই সুযোগগুলো সদ্ব্যবহার করুন। তার ফলে আপনার ভবিষ্যতের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। কন্যা রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান। আজকে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে শরীর স্বাস্থ্য ক্ষুণ্ণ হতে পারে। তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যাদের স্নায়ু রোগ আছে তারাও সাবধান, আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতক বলবো যারা কর্মপ্রার্থী আছেন তাদের কিন্তু আজকে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে, অবৈধ প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, ফলে মান যশ হানি হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনু রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে আপনার যে আশা, যে এক্সপেকটেশনটা করছেন সেটা ফুলফিল নাও হতে পারে। অর্থাৎ আজ আশাহত হতে পারেন, যেটা আশা করেছিলেন তা পেলেন না, মানসিকভাবে একটু কষ্ট পাবেন। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কোনো নিকটজনের দ্বারা উপকৃত হতে পারেন। মকর রাশির জাতকদের বলবো আজকের দিনটা এক কথা বলা যায় যে ভাগ্যোদয়, অর্থাৎ ভাগ্য খুলে যাবে। যারা শেয়ার মার্কেট, ফটকা, জুয়া, লটারি খেলেন তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের সেই রোগ আজকে অনেকটাই হ্রাস পাবে। অর্থাৎ আমরা একে বলতে পারি যে রোগ মুক্তি যাকে বলা হয়, সেই রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো খুব সাবধান, কোনো তর্কে জড়িয়ে পড়বেন না, ফলে বাদানুবাদ থেকে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের প্রেশার আছে বা সুগার আছে বা যাদের স্নায়ু রোগ আছে, নার্ভের রোগ আছে, তারা কিন্তু অতীব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। এই বছরটা প্রত্যেকটা রাশি কেমন যাবে আমরা দিতে থাকবো পরের পর করে, এবং প্রত্যেকটা রাশির মাস অনুযায়ী কীরকম যাবে তাও দেবো। আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করতে থাকুন। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্ত থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।